নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। গল্পটি এতই সংবেদনশীল যে এটিকে একটি সাধারণ প্রেম কাহিনী বলে উড়িয়ে দেওয়া যায় না। এটি এক অসমাপ্ত কাহিনী, যেখানে ভালোবাসার তীব্র টান আর সামাজিক বেড়াজাল একাকার হয়ে গেছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। গল্পের শুরুটা একটু অন্যরকম। আমাদের গল্পের নায়িকা মিতালি এক সাধারণ বাঙালি গৃহবধূ। তার বিয়ে হয়েছে বছর 5। স্বামী অনিক পেশায় ইঞ্জিনিয়ার, থাকে বিদেশে, ছুটিতে আসে মাঝে মাঝে। মিতালির শ্বশুরবাড়ির বিশাল পুরনো আমলের এই বাড়িটি, বিরাট বাগান, আর সেই বাগানে একজন মালি দেখাশোনা করেন। এই মালির মানে হরিপদর এক ভাই ছিল, তার নাম ছিল নিমাই। নিমাইয়ের বন্ধুর নাম ছিল সুরেন। সুরেনের শিক্ষকের নাম ছিল রঞ্জন। রঞ্জনের বাবার নাম ছিল কেদার। আর এই কেদারবাবু হলেন সেই ব্যক্তি যাকে নিয়ে এই গল্প। হ্যাঁ, একটু গোলমেলে মনে হচ্ছে, তাই না? কিন্তু গল্পের গভীরে গেলেই বুঝবেন এই জটিল আত্মীয়তার জালি মিতালির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মিতালির নতুন শ্বশুরবাড়িতে আসাটা ছিল বেশ আলো ঝলমলে, সাজানো গোছানো, আভিজাত্য আর ঐতিহ্যের এক মেলবন্ধন। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল এক নিস্তব্ধতা, যা মিতালিকে ক্রাস করতে শুরু করেছিল। অনিক বিদেশে প্রায় সারা বছরই। বাড়ির লোকজন বলতেই শাশুড়ি, যিনি নিজের জগতে মগ্ন। মিতালির জীবনটা হয়ে উঠেছিল একঘেয়ে। একদিন বাড়ির পিছনে, যেখানে বিশাল আমগাছটা দাঁড়িয়ে, সেখানে বসেছিলেন কেদারবাবু। মিতালি প্রথমবার তাকে দেখে একটু অবাক হয়েছিল। এত বড় বাড়ির কর্তা, অথচ এমন শান্ত নিরিবিলি। কেদারবাবুর বয়স প্রায় 50-এর ওপরে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য, যা মিতালিকে এক অজানা আকর্ষণে টেনেছিল। কেদারবাবু মিতালির দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো উত্তেক্ততা ছিল না, ছিল এক গভীর প্রশান্তি। প্রথম কয়েকদিন কেদারবাবু শুধু দূর থেকেই মিতালিকে দেখতেন। মিতালির মনটাও কেমন যেন আনচান করত। কেন সে কেদারবাবুর দিকে এত আকৃষ্ট হচ্ছে? অনিক তো তার স্বামী, সে কেন অন্য একজনের প্রতি এমন টান অনুভব করছে? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খেত। কিন্তু মন যে বড় বালাই, সে কি আর যুক্তির কথা শোনে? একদিন বিকেলে মিতালি বাগানে একা একা হাঁটছিল। হঠাৎ কেদারবাবু এসে দাঁড়ালেন। তিনি মিতালির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আপনি এখানে একা? মিতালি একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, একটু হাঁটছিলাম। কেদারবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এই বাড়িতে একা থাকাটা খুব কঠিন, তাই না? মিতালির মনে হলো কেদারবাবু যেন তার মনের কথাটিই বলে ফেললেন। সে মাথা নাড়ল। সেই শুরু। এরপর থেকে তাদের মধ্যে প্রায়ই দেখা হতো, বাগানে, বারান্দায়, কখনো বা রান্নাঘরের পেছনের উঠোনে। কেদারবাবু ছিলেন এক অদ্ভুত মানুষ। তার কথা বলার ভঙ্গি, তার চিন্তাভাবনা, সবকিছুই মিতালিকে মুগ্ধ করত। অনিকের সাথে তার জীবনের মিল ছিল না। অনিক ছিল আধুনিক, কিন্তু কেদারবাবু ছিলেন সেই পুরনো দিনের রুচিবোধের প্রতীক। মিতালির মনে ভয় কাজ করত, এই সম্পর্কটা ঠিক নয়। অনিক তার স্বামী, কিন্তু কেদারবাবুর সান্নিধ্য তাকে এক অন্য জগতে নিয়ে যেত, যেখানে কোনো চিন্তা নেই, শুধু দুজনের মন মিলেমিশে একাকার। কেদারবাবুর চোখে মুখে ফুটে উঠত এক নীরব ভালোবাসা, যা মিতালির সমস্ত দ্বিধা ভুলিয়ে দিত। একদিন গভীর রাতে মিতালি ঘুমোতে পারছিল না, তার মন ছটফট করছিল। সে বিছানা ছেড়ে উঠে চুপিসারে ঘর থেকে বের হল, বারান্দায় এসে দাঁড়াল। চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছিল। হঠাৎ সে দেখল কেদারবাবু সেই আমগাছের নিচে দাঁড়িয়ে। মিতালি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। কেদারবাবু তাকে দেখে একটু অবাক হলেন। আপনি এখানে, এই অসময়ে? মিতালি কোনো কথা বলতে পারল না, শুধু কেদারবাবুর দিকে তাকিয়ে রইল। কেদারবাবু মিতালির হাত ধরলেন। সেই স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল মিতালির শরীরে। ভয় পাচ্ছেন? মিতালি মাথা নাড়ল। কেদারবাবু মিতালির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমি জানি এই সম্পর্কটা অন্যায়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। মিতালির চোখে জল এসে গিয়েছিল। সে কেদারবাবুর বুকে মাথা রাখল। সেই রাতে চাঁদের আলোয় দুটি হৃদয়ের এক গোপন মিলন হল। কোনো কথা হল না, শুধু নীরব অনুভূতি আর একে অপরের প্রতি তীব্র আকর্ষণ। এরপর তাদের দেখা সাক্ষাৎ আরও গোপনে হতে লাগল। মিতালির মনে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত সংমিশ্রণ। সে জানত এই পথটা বিপদসংকুল, কিন্তু সে এই নিষিদ্ধ ভালোবাসার টান উপেক্ষা করতে পারছিল না। কেদারবাবুর চোখে মুখে সবসময় এক গভীর আরতি থাকত, যা মিতালিকে আরও বেশি করে তার দিকে টেনে নিত। একদিন মিতালি রান্নাঘরে কাজ করছিল। কেদারবাবু আচমকা সেখানে এসে দাঁড়ালেন। মিতালির বুক থুকপুক করে উঠল।
কি করছো? কাজ করছি। কেদারবাবু মিতালির পাশে এসে দাঁড়ালেন। তার নিঃশ্বাস মিতালির গায়ে লাগছিল। মিতালির মনে হলো সে যেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কেদারবাবু আলতো করে মিতালির গালে হাত রাখলেন। মিতালির মনে হলো সে যেন কোনো স্বপ্ন দেখছে। তার সব ভয়, সব দ্বিধা উধাও হয়ে গেল। সে চোখ বন্ধ করল। কেদারবাবু মিতালির ঠোঁটে আলতো করে চুমু খেলেন। সেই চুমুতে ছিল অনন্তকালের তৃষ্ণা, এক গভীর ভালোবাসা। মিতালিও তাকে জড়িয়ে ধরল। তাদের এই গোপন মুহূর্তের সাক্ষী রইল শুধু রান্নাঘরের 4 দেওয়াল। মিতালির জীবনটা তখন 2 ভাগে বিভক্ত। এক ভাগে অনিক, তার স্বামী, অন্য ভাগে কেদারবাবু, তার নিষিদ্ধ প্রেম। কিন্তু এই নিষিদ্ধ প্রেমই তাকে এক নতুন জীবন দিয়েছিল। সে প্রতি মুহূর্তে অনুভব করত এক তীব্র উত্তেজনা, এক অজানা আনন্দ। একদিন মিতালি একা বসেছিল তার ঘরে। হঠাৎ দরজায় নক করল। সে দরজা খুলতেই দেখল অনিক দাঁড়িয়ে। অনিকের হাতে প্লেনের টিকিট। আমি চলে এসেছি, তোমাকে সারপ্রাইজ দেব বলে আগে বলিনি। মিতালির মনে হলো তার পা থেকে মাটি সরে যাচ্ছে। অনিক ফিরে এসেছে। এখন সে কি করবে? কেদারবাবুর সাথে তার সম্পর্কের কথা যদি অনিক জানতে পারে তাহলে কি হবে? অনিক মিতালির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? মিতালির গলা শুকিয়ে কাট। সে কিছু বলতে পারল না। ঠিক সেই মুহূর্তে জানালার বাইরে সে কেদারবাবুর ছায়া দেখতে পেল। কেদারবাবু কি তাকে খুঁজছেন, নাকি তিনি কিছু দেখেছেন? অনিক মিতালির হাত ধরল। চলো, আজ সন্ধ্যায় আমরা বাইরে খেতে যাব। মিতালি অনিকের দিকে তাকালো। তার মনে তখন হাজারো প্রশ্ন। সে কি পারবে এই 2 জগতের মধ্যে নিজেকে ধরে রাখতে, নাকি সে কোনো এক অতলে তলিয়ে যাবে? এই গল্পের এখানেই শেষ নয়। মিতালির জীবনের এই টান টান উত্তেজনার মুহূর্তে আমরা এখানেই থামছি। তার মনের দোটানা, কেদারবাবুর নীরব ভালোবাসা আর অনিকের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা। আপনারা কি চান? মিতালির গল্প কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি সে তার নিষিদ্ধ ভালোবাসার পথে এগিয়ে যাবে? দ্বিতীয় পর্বের জন্য আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে, এই গল্পটি ভালো লাগলে এবং দ্বিতীয় পর্ব শুনতে আগ্রহী হলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহী আমাকে নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে।